হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল হ্যালো ফিলোসফি। তো আজকে আমি তোমাদের রিকোয়েস্টে একটা ক্লাস নিয়ে এসেছি, সন্নিকর্ষ। এটা মোস্ট ডিমান্ডিং একটা ক্লাস, যেটা সবারই বুঝতে অনেকেরই একটু অসুবিধা হয়। তো আমি খুব সহজেই বোঝাবার চেষ্টা করব। আর এই ক্লাসটা শুরু হওয়ার আগে আমার নিউ ভিউয়ার্সদেরকে বলবো, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকো তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো চলো আজকে ক্লাসটা শুরু করি। সন্নিকর্ষ আমাদের ক্লাস। সন্নিকর্ষ কাকে বলে? সন্নিকর্ষ শব্দের অর্থ হলো সম্বন্ধ। নৈয়ায়িক মতে প্রত্যক্ষের ক্ষেত্রে বিষয়ের সঙ্গে ইন্দ্রিয়ের যে সংযোগ হয় তাকে বলে সন্নিকর্ষ। এবার সন্নিকর্ষ হলো দুই প্রকার: লৌকিক সন্নিকর্ষ অর্থাৎ অর্ডিনারি পারসেপশন, আর অলৌকিক সন্নিকর্ষ অর্থাৎ এক্সট্রা অর্ডিনারি পারসেপশন। এবার আজকে আমাদের ক্লাসে আলোচ্য বিষয় হচ্ছে লৌকিক সন্নিকর্ষ অর্থাৎ অর্ডিনারি পারসেপশন। ঠিক আছে, অলৌকিক সন্নিকর্ষের ভিডিও যদি তোমরা চাও তাহলে আমি নেক্সট একটা আলাদা ভিডিও বানিয়ে দিতে পারি, তোমরা কমেন্টে জানাবে। তারপরে দেখো, লৌকিক সন্নিকর্ষ কাকে বলে, লৌকিক সন্নিকর্ষ কয় প্রকার ও কী কী। ইন্দ্রিয়ের সঙ্গে যখন বিষয়ে সরাসরি সংযোগ হয় তখন তাকে বলে লৌকিক সন্নিকর্ষ। এবার হচ্ছে লৌকিক সন্নিকর্ষ কয় প্রকার না, লৌকিক সন্নিকর্ষ হলো 6 প্রকার। সেগুলো কি? সংযোগ সন্নিকর্ষ, সংযুক্ত সমবায় সন্নিকর্ষ, সংযুক্ত সমবেত সমবায় সন্নিকর্ষ, সমবায় সন্নিকর্ষ, সমবেত সমবায় সন্নিকর্ষ, আর বিশেষ্য বিশেষণ ভাব সন্নিকর্ষ। এই প্রথম পাঁচটা যে সন্নিকর্ষ, এগুলো ভাব পদার্থের ক্ষেত্রে হয়, আর বিশেষ্য বিশেষণ ভাব সন্নিকর্ষ এটা অভাব পদার্থের ক্ষেত্রে হয়। তাহলে প্রথমটা শুরু করি, সংযোগ সন্নিকর্ষ। সংযোগ সন্নিকর্ষ কাকে বলে আমরা জেনে নিই। ন্যায় মতে সংযোগ সন্নিকর্ষ হয় দুটি দ্রব্যের মধ্যে। তোমরা যদি কিছু মনে রাখতে নাও পারো, শুধু এই কথাটা মনে রাখবে যে দুটো দ্রব্যের মধ্যে যখন সম্বন্ধ হয় তখন সেটা হচ্ছে সংযোগ সন্নিকর্ষ। ঠিক আছে, তো চলো আরেকটু পড়ে নিই। আমাদের প্রতিটি ইন্দ্রিয়ই এক একটি ভূত দ্রব্য। যেমন চক্ষু ইন্দ্রিয় হলো তেজ দ্রব্য, ঘ্রাণেন্দ্রিয় হলো পার্থিব দ্রব্য, ত্বক ইন্দ্রিয় হলো বায়বীয় দ্রব্য, শ্রবণ ইন্দ্রিয় হলো আকাশ দ্রব্য, রসন ইন্দ্রিয় হলো জলীয় দ্রব্য। চক্ষু ইন্দ্রিয়ের সঙ্গে যখন দ্রব্যের সম্বন্ধ হয় তখন ইন্দ্রিয় ও বিষয়ের উভয়ই দ্রব্য হওয়ায় তাদের সম্বন্ধকে বলা হয় সংযোগ সন্নিকর্ষ। তাহলে দেখো, এখানে চক্ষু একটা দ্রব্য এবং চক্ষুর সঙ্গে যে বিষয়টা সম্বন্ধ হবে সেটাও একটা দ্রব্য, অর্থাৎ দুটো দ্রব্যের মধ্যে যখন সম্বন্ধ হবে তখন তাকে বলে সংযোগ সন্নিকর্ষ। তাহলে একটা উদাহরণের সাহায্যে আমরা বুঝে নিই। প্রথমেই দেখো আছে তোমাদের, আচ্ছা আমি একটু সহজ করে বলি। মনে করো আমরা চোখ দিয়ে একটা টেবিলকে দেখছি, তাহলে চোখ এখানে একটা দ্রব্য, টেবিলও এখানে একটা দ্রব্য। ঠিক আছে, তাহলে চক্ষু দেখো আছে, প্রথমে চক্ষু দ্রব্য টেবিল দ্রব্য বলে আছে না, সেটাই বলছি। দেখো, চোখ দিয়ে টেবিল দেখছি, তাহলে চোখও একটা দ্রব্য, টেবিলও একটা দ্রব্য। তাহলে দ্রব্যের সঙ্গে দ্রব্যের যে সম্বন্ধ হচ্ছে সেটাকে বলে সংযোগ সম্বন্ধ। ঠিক আছে, এটাই হলো সংযোগ সন্নিকর্ষ। এখানে দেখতে পাচ্ছ তোমরা, চোখের সঙ্গে টেবিলের সম্বন্ধটা কি হচ্ছে? সংযুক্ত। তারপরে আর একটা উদাহরণ দিয়েছে, বরফ প্রত্যক্ষে বরফ দ্রব্যের সঙ্গে তাচ বা ত্বকের সম্বন্ধ। বরফটাকে যখন আমরা টাচ করছি তবেই তো আমরা জানতে পারছি যে বরফটা ঠান্ডা। তাহলে এখানে ত্বক হলো একটা দ্রব্য আর বরফও হলো একটা দ্রব্য। তাহলে দ্রব্যের সঙ্গে দ্রব্যের সম্পর্ক হচ্ছে সংযোগ সম্বন্ধ। ঠিক আছে, তাহলে সংযোগ সন্নিকর্ষ বোঝা গেল। এটার ক্ষেত্রে যে দ্রব্যের সঙ্গে দ্রব্যের যে সম্বন্ধ হচ্ছে, এটার ক্ষেত্রে যে সন্নিকর্ষ হয় সেটাকেই বলে সংযোগ সন্নিকর্ষ। নেক্সট আমরা যাচ্ছি 2 নম্বরে, সংযুক্ত সমবায় সন্নিকর্ষ। এবার জেনে নিই এটা কাকে বলে। সংযুক্ত সমবায় সন্নিকর্ষের দ্বারা কোনো ইন্দ্রিয়গ্রাহ্য দ্রব্যের সঙ্গে গুণ, জাতি বা সামান্য ও কর্মের প্রত্যক্ষ হয়ে থাকে। যেমন চক্ষু ইন্দ্রিয়ের দ্বারা যখন ফুলের লাল রূপ প্রত্যক্ষ করা হয় তখন সংযুক্ত সমবায় সন্নিকর্ষ হয়ে থাকে। ফুল একটা দ্রব্য, লাল রূপ হলো তার একটি গুণ। গুণ দ্রব্যে কীরকম থাকে না, সমবায় সম্বন্ধে আশ্রিত থাকে। ঠিক আছে, এবার চলো একটা উদাহরণের সাহায্যে আমরা একটু বুঝি।
দেখো চোখ দিয়ে আমরা একটা ফুলকে দেখছি প্রথমে, ঠিক আছে। তাহলে কি বললাম, চোখও একটা দ্রব্য, ফুলও একটা দ্রব্য, কিন্তু সংযুক্ত সমবায় সন্নিকর্ষে আমরা কি দেখব, ফুলের গুণটাকে দেখব। মানে চোখ দিয়ে যখন আমরা বলছি যে এই ফুলটা লাল রঙের, এই লাল রঙটা কি ফুলের কোয়ালিটি অর্থাৎ গুণ, এই লাল রঙটা হলো ফুলের গুণ। তাহলে চোখ দিয়ে যখন আমরা গুণকে প্রত্যক্ষ করছি তখন সেক্ষেত্রে হয়ে যাচ্ছে সংযুক্ত সমবায় সন্নিকর্ষ। এখানে দেখো খুব সুন্দর করে ভেঙে ভেঙে দিয়েছে, চক্ষু একটা দ্রব্য, ফুলও একটা দ্রব্য, এক্ষেত্রে কি সম্বন্ধ হচ্ছে, সংযোগ সম্বন্ধ। এবার এই দ্রব্যটা, এই যে ফুল, এই ফুল দ্রব্যটার দ্বারা আমরা কি দেখছি, যে ফুলটা লাল রঙের, এই লাল রঙটা হলো গুণ। তাহলে এইখানে আমরা কি পড়লাম, গুণ দ্রব্যের সমবায় সম্বন্ধে থাকে। তাহলে গুণের, দ্রব্যের সঙ্গে গুণের সম্বন্ধ হলো সমবায় সম্বন্ধ, ঠিক আছে। তাহলে ফাইনালি আমরা কি দেখতে চাইছি, চোখের দ্বারা আমরা ফুলের লাল রঙটাকে প্রত্যক্ষ করছি। তো তা দ্রব্যের সঙ্গে যখন গুণের সম্বন্ধ হচ্ছে তখন হয়ে যাচ্ছে সংযুক্ত সমবায় সম্বন্ধ, ঠিক আছে। এরপরে আমরা নেক্সটে যাচ্ছি, সংযুক্ত সমবেত সমবায় সন্নিকর্ষ। এটা কখন ঘটে না, প্রত্যক্ষযোগ্য গুণে বা কর্মে যে জাতি বা সামান্য বর্তমান থাকে তার প্রত্যেককে সংযুক্ত সমবেত সমবায় সন্নিকর্ষ ঘটে। চক্ষুর দ্বারা যেমন কোনো দ্রব্যের রূপ প্রত্যক্ষ হয় তেমনি সেই রূপের রূপত্ব জাতিরও প্রত্যক্ষ হয়। উদাহরণস্বরূপ আমরা যখন একটি লাল গোলাপের লাল বর্ণকে প্রত্যক্ষ করি তখন ওই বিশেষ বর্ণটিতে যে লালত্ব অর্থাৎ রেডনেস জাতি আছে সেটাকেও প্রত্যক্ষ করি। এক্ষেত্রে চক্ষুর সঙ্গে এই লালত্ব জাতির প্রত্যক্ষে যে সন্নিকর্ষ জন্মায় তাকে বলে সংযুক্ত সমবেত সমবায় সন্নিকর্ষ। চলো একটা উদাহরণের সাহায্যে বুঝে নিই। এর আগেরটা বলেছিলাম যে যখন দ্রব্যের সঙ্গে গুণের সম্বন্ধ হবে তখন হবে সংযুক্ত সমবায় সম্বন্ধ, যখন চোখের সঙ্গে দ্রব্যের সম্বন্ধ হবে। এবার বলছে কি, যে দ্রব্যে অবস্থিত সেই জাতির, মনে করো চোখে ফুল, একটা লাল ফুলকে আমরা দেখলাম, এই লাল রঙটা লালত্ব জাতির মধ্যে থাকে, এই লালত্ব জাতিটাকে যখন আমরা প্রত্যক্ষ করছি তখন সেক্ষেত্রে হয়ে যাবে সংযুক্ত সমবেত সমবায় সন্নিকর্ষ, ঠিক আছে। গুলিয়ে যাবার কোনো ব্যাপারই নেই, তোমরা একটু ভালো করে উদাহরণের সাহায্যে বুঝে নাও। দেখো প্রথমে আমরা একটা লাল রঙের ফুলকে দেখছি, তো তাহলে আমরা ফার্স্টে কী হবে, চোখ দিয়ে দেখছি, চোখ একটা দ্রব্য, চোখের সঙ্গে ফুল দেখলাম, চোখ দিয়ে ফুল দেখলাম, তাহলে দ্রব্য প্লাস দ্রব্যে কী সম্বন্ধ হয়, সংযোগ সম্বন্ধ। এবার সেই ফুলটাকে কীরকম দেখছি, লাল রঙের দেখছি, তাহলে দ্রব্যের সঙ্গে গুণ, মানে তার কোয়ালিটি দেখলাম যে লাল রং ফুলটার, তাহলে এই গুণ আর দ্রব্যের সম্বন্ধটা কি না, সমবায় সম্বন্ধ। এবার এই গুণ, লাল গুণটা কিসে থাকে, গুণত্ব জাতিতে থাকে, তাহলে এটা হলো সমবায় সম্বন্ধ, ঠিক আছে। সমবায় মিলে কি হয় বলো তো, সমবেত হয় সমবায়। এরপর হচ্ছে এরপর ফাইনালি আমরা কি দেখতে চাইছি, চোখের দ্বারা লালত্ব জাতিটাকে দেখতে চাইছি, ঠিক আছে। তাহলে চোখ একটা দ্রব্য, দ্রব্যের সঙ্গে যখন দ্রব্যে অবস্থিত গুণ অর্থাৎ লাল রঙটা, তার জাতি লালত্ব জাতি রেডনেসটাকে দেখতে চাইছি, তখন সেক্ষেত্রে যে সম্বন্ধ হচ্ছে সেটা হচ্ছে সংযুক্ত সমবেত সমবায় সন্নিকর্ষ, ঠিক আছে। এরপরে নেক্সট যাচ্ছি সমবায় সন্নিকর্ষ। এটা খুবই সহজ এবং মনে রাখা খুব সোজা, কারণ একটা ক্ষেত্রেই এটা হয়, এটা ভালো করে বুঝে নাও। ন্যায় মতে শ্রবণেন্দ্রিয়ের দ্বারা শব্দের প্রত্যক্ষের ক্ষেত্রে সমবায় সন্নিকর্ষ হয়ে থাকে। তোমাদের পরীক্ষায় যখনই আসবে শব্দের প্রত্যক্ষের ক্ষেত্রে কী সন্নিকর্ষ হয়, চোখ বন্ধ করে লিখে দেবে সমবায় সন্নিকর্ষ হয়, ঠিক আছে। তাহলে দেখো, ন্যায় মতে আকাশ হলো অতীন্দ্রিয় দ্রব্য এবং আকাশ নামক দ্রব্যের প্রত্যক্ষযোগ্য গুণ হলো শব্দ। তাহলে আকাশকে প্রত্যক্ষ করতে গেলে তার গুণ হচ্ছে, আকাশের গুণ হলো শব্দ। শব্দের প্রত্যক্ষ হয় কিসের দ্বারা, কর্ণ দ্বারা বা শ্রবণেন্দ্রিয় দ্বারা। আকাশের সঙ্গে শব্দের সমবায় সম্বন্ধ বর্তমান। শ্রবণেন্দ্রিয় হলো আকাশ স্বরূপ, আমাদের কানের মধ্যবর্তী আকাশই হলো শ্রবণেন্দ্রিয় এবং এই শ্রবণেন্দ্রিয় দ্বারা গৃহীত শব্দ হলো আকাশের গুণ,
ঠিক আছে। শব্দ হচ্ছে আকাশের গুণ। আকাশস্বরূপ শ্রবণেন্দ্রিয়ের সঙ্গে শব্দের সমবায় সম্পর্ক হয়ে থাকে। একমাত্র শব্দের প্রত্যক্ষের ক্ষেত্রেই সমবায় সন্নিকর্ষ হয়ে থাকে, যেটা আমি বললাম। দেখো সেটাই, এইটা মোস্ট ইম্পর্ট্যান্ট কথা, এটা তোমরা জেনে রাখবে। শব্দের প্রত্যক্ষের ক্ষেত্রে সমবায় সম্বন্ধ হয়ে থাকে। তাহলে এবার একটা উদাহরণের সাহায্যে চলো বুঝে নিই। প্রথমে আছে কর্ণ। কর্ণ হচ্ছে কি একটা দ্রব্য, আর শব্দ হলো আকাশের গুণ। ঠিক আছে, তাহলে দ্রব্যের সঙ্গে গুণের যে সম্বন্ধ সেটাকে আমরা কি বলি? সমবায় সম্বন্ধ। এই যে এবার দ্রব্যের দ্বারা আমাদের আকাশের গুণের প্রত্যক্ষ হচ্ছে, তখন সেটার ক্ষেত্রে সমবায় সন্নিকর্ষ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এরপরে হচ্ছে সমবেত সমবায় সন্নিকর্ষ। সমবেত সমবায় সন্নিকর্ষ কখন হয় না, কর্ণরূপ ইন্দ্রিয়ের দ্বারা যেমন শব্দের প্রত্যক্ষ হয় তেমনি শব্দত্ব জাতিরও প্রত্যক্ষ হয়। যেমন আমরা রূপত্ব জাতির কথা বলছিলাম, এখানে হচ্ছে শব্দত্ব জাতি। শব্দের প্রত্যক্ষে কি হলো না, সমবায় সন্নিকর্ষ হলো। আর শব্দত্ব জাতির প্রত্যক্ষে কি হবে না, সমবেত সমবায় সন্নিকর্ষ হবে। ঠিক আছে, তাহলে একটু পড়ে নিই চলো। কর্ণরূপ ইন্দ্রিয়ের দ্বারা যেমন শব্দের প্রত্যক্ষ হয় তেমনি শব্দত্ব জাতির প্রত্যক্ষও হয়। ন্যায় মতে শব্দ হলো প্রত্যক্ষযোগ্য গুণ। শব্দ নামক গুণে শব্দত্ব জাতি বা সামান্য সমবায় সম্বন্ধে থাকে। শব্দত্ব যে শব্দে সমবেত হয়ে থাকে বা সমবায় সম্বন্ধে থাকে, সেই শব্দ আবার শ্রবণেন্দ্রিয় আকাশেও সমবায় সম্বন্ধে আশ্রিত। এক্ষেত্রে শব্দত্বের প্রত্যক্ষে যে সন্নিকর্ষ হয় তাকে বলে সমবেত সমবায় সন্নিকর্ষ। দেখো, কর্ণ একটা দ্রব্য এবং শব্দ হলো গুণ। তাহলে দ্রব্যের সঙ্গে গুণের সম্বন্ধ হলো সমবায় সম্বন্ধ। এবার গুণের সঙ্গে গুণত্ব জাতি, অর্থাৎ শব্দত্ব, গুণের সঙ্গে গুণত্ব জাতির সম্বন্ধ হলো সমবায় সম্বন্ধ। তাহলে সমবায় সমবায় মিলে হয় সমবেত। তাহলে ফাইনালি আমরা কি দেখতে চাইছি, কর্ণের সঙ্গে শব্দত্ব জাতি। হ্যাঁ, কর্ণ একটা দ্রব্য, তাহলে দ্রব্যের সঙ্গে জাতির সম্বন্ধ কি হচ্ছে, সমবেত সমবায় সন্নিকর্ষ। এগুলো সবই ভাব পদার্থের মধ্যে এই সন্নিকর্ষগুলি হয়। এবং লাস্ট আমাদের আজকে আলোচ্য বিষয় হচ্ছে বিশেষণ বিশেষ্য ভাব সন্নিকর্ষ। এটা অভাব প্রত্যক্ষের ক্ষেত্রে কিন্তু বিশেষণ বিশেষ্য ভাব সন্নিকর্ষ হয়। মনে করো আমি বললাম টেবিলে বইটি নেই, টেবিলে পেনটি নেই, ভূতলে ঘট নেই। এই যে নেই, এর অভাবটা তুমি কি করে বলছো, দেখেই তো বলছো। তো এই অভাব প্রত্যক্ষেও কিন্তু বিশেষণ বিশেষ্য ভাব সন্নিকর্ষ হয়। তো একটু পড়ে নিই। নৈয়ায়িক মতে অভাব প্রত্যক্ষে ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের যে সন্নিকর্ষ হয় তাকে বলা হয় বিশেষণ বিশেষ্য ভাব সন্নিকর্ষ বা বিশেষণতা। এই বিশেষণতা অতিরিক্ত কোনো সম্বন্ধ নয়, এ হলো বিশেষণ বিশেষ্য ভাব। ন্যায় বৈশেষিক মতে দ্রব্য গুণ জাতি প্রভৃতি ভাব পদার্থের মতো একটি অভাব পদার্থ আছে। অভাবও একটি স্বতন্ত্র পদার্থ, তাই অভাব পদার্থেরও প্রত্যক্ষ হয়, যেটা তোমাদের বললাম। অভাবকে যখন বিশেষ্য রূপে প্রত্যক্ষ করা হয় তখন যে সন্নিকর্ষ ঘটে তাকে বলে সংযুক্ত বিশেষ্যতা। অভাবকে যখন বিশেষণ রূপে প্রত্যক্ষ করা হয় তখন যে সন্নিকর্ষ ঘটে তাকে বলে সংযুক্ত বিশেষণতা। কোনো ভূতলে ঘটের অভাব থাকলে ভূতলটি ঘটা ভাব বিশিষ্ট হিসাবে আমাদের কাছে প্রত্যক্ষ হয়। এই প্রত্যক্ষে ভূতল হলো বিশেষ্য আর ঘটা ভাব হলো ভূতলের বিশেষণ। ভূতল হলো বিশেষ্য, ভূতলটি ঘটা ভাব বিশিষ্ট, তখন ভূতলটা হলো বিশেষ্য আর ঘটা ভাব যার অভাব সেটা হলো বিশেষণ। এরপরে দেখো, ভূতলের বিশেষণ রূপে ঘটা ভাবের প্রত্যক্ষের ক্ষেত্রে প্রথমে ভূতলের সঙ্গে চক্ষু সংযোগ হয় এবং ঘটা ভাবের সঙ্গে চক্ষু সংযুক্ত বিশেষণতা সন্নিকর্ষ হয়। এক্ষেত্রে ঘটা ভাব হলো চক্ষু সংযুক্ত ভূতলের বিশেষণ। আবার যখন বলা হয় ভূতলে ঘটা ভাবের প্রত্যক্ষ হচ্ছে তখন ঘটা ভাব হলো বিশেষ্য, চক্ষু সংযুক্ত ভূতলে ঘটা ভাব বিশেষ্য রূপে প্রতীত হয়। এক্ষেত্রে সন্নিকর্ষটিকে বলা হয় চক্ষু সংযুক্ত বিশেষ্যতা। তাহলে একটা উদাহরণের সাহায্যে আমরা বুঝে নিই। দুটো আমরা অভাব পেলাম, বিশেষণ রূপে অভাব আর বিশেষ্য রূপে অভাব। তো বিশেষণ রূপে অভাবটা কেমন একটু দেখি। দেখো, বিশেষণ রূপে অভাবে হচ্ছে ভূতল ঘটাভাব বিশিষ্ট। এক্ষেত্রে ভূতলটা কীরকম না, ঘটা ভাব বিশিষ্ট। তাহলে ভূতল হলো এখানে বিশেষ্য আর ঘটা ভাব
হলো বিশেষণ। তাহলে কার অভাব? না ঘটের অভাব। যার অভাব সেই সন্নিকর্ষ হয়ে যাবে এক্ষেত্রে। তাহলে বিশেষণ ভাব সন্নিকর্ষ হয়ে গেল এক্ষেত্রে, বিশেষণ রূপে অভাব। এবার নেক্সট, না এটা তোমাদের আরেকটু বলে দিই। চোখ দিয়ে প্রথমে আমরা ভূতলকে দেখলাম, ভূতলে কি দেখলাম? ঘটের অভাব রয়েছে। তাহলে ভূতল এখানে বিশেষ্য আর ঘটা ভাবটা হলো বিশেষণ, তাই যার অভাব সেই সন্নিকর্ষ হলো বিশেষণতা, বিশেষণ ভাব সন্নিকর্ষ হয়ে গেল। এরপর নেক্সট হচ্ছে দেখো বিশেষ্য রূপে অভাব। বিশেষ্য রূপে অভাবটা কীরকম? একটা উদাহরণ দিয়ে দেখি। যেমন ভূতলে ঘটাভাব, এখানে ভূতলে ঘটাভাব, তাহলে ভূতলটা হলো এখানে বিশেষণ আর ঘটাভাবটা হলো এখানে বিশেষ্য। ঠিক আছে, ভূতলে ঘটাভাব, এখানে কিসের অভাব ঘটছে? না বিশেষ্যের অভাব ঘটছে, তাই বিশেষ্য ভাব সন্নিকর্ষ হয়ে গেল। ঠিক আছে, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আমি খুব শর্টেই বোঝানোর চেষ্টা করেছি, সিম্পল ওয়েতে। তোমাদের ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে, আর একটা লাইক করো এবং চ্যানেলটার সাথে থেকো। তো আজকের মতো এখানেই আমি শেষ করছি। আর কী কী ক্লাস চাইছো তোমরা কমেন্টে জানিও। তো আজকে চলো, টাটা।